ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 26শে ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে যেটা ভারতে পালিত হয়, এটা কবে পালিত হলো? 2023-এ 25শে ডিসেম্বর এটা পালন করা হলো। অটল বিহারী যে বাজপেয়ী, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তার জন্মবার্ষিকীর স্মরণে 25শে ডিসেম্বর ভারতে সুশাসন দিবসটা পালন করা হয়। তার যে সমাধি, তার নাম হচ্ছে সাদিয়া অটল, সেটা জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। 16ই আগস্ট 2018, 93 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন এবং ভারতের জনগণের মধ্যে শাসন ব্যবস্থার জবাবদিহিতার সচেতনতা বাড়াতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে 2014 সাল থেকে এই দিবসটা পালন হয়ে আসছে। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি সরকার কত দিনের মধ্যে আয়ুষ্মান ভারতকে প্রসারিত করার লক্ষ্য রেখেছে? এটা হচ্ছে 26শে জানুয়ারির মধ্যে। ভারত সরকার 26শে জানুয়ারির মধ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা এর ব্যাপক কভারেজ অর্জনের একটি মিশন রয়েছে। একটি বিশাল উদ্যোগ, যার মধ্যে 270 মিলিয়ন অতিরিক্ত ব্যক্তিকে একটি ফ্ল্যাগশিপের স্বাস্থ্য প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য এটা করা হচ্ছে এবং এটা যারা দ্রুত সুবিধাভোগীতে তাদের জন্য স্যাচুরেশন প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার জন্য এটা পালন করা হচ্ছে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন দুটি রাজ্য সৌর পার্ক এবং আল্ট্রা মেগা সৌর বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে কাজ করবে? এটা হচ্ছে রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। দুটি বিশিষ্ট ভারতীয় রাজ্য রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ সৌর পার্ক এবং আল্ট্রা মেগা সৌর বিদ্যুৎ প্রকল্পের উন্নয়ন প্রকল্পের অধীনে উচ্চ ক্ষমতার স্থাপনে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগটি 20,000 মেগাওয়াট প্রাথমিক ক্ষমতা সহ ডিসেম্বর 2014-তে চালু হয়েছিল। 2023-24 সালের মধ্যে কমপক্ষে 50টি সোলার পার্ক স্থাপনের লক্ষ্যে 2017 সালের মার্চে 40,000 মেগাওয়াটে প্রসারিত করার লক্ষ্য নেওয়া হয়েছিল। সৌর পার্ক প্রকল্পের অধীনে কেন্দ্রীয় নতুন পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক বিশদ প্রকল্প রিপোর্ট এটা এবং প্রকল্পের মাইলফলকগুলোর জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদান করবে। এই স্কিমের জন্য অনুমোদিত মোট কেন্দ্রীয় অনুদানের পরিমাণ হচ্ছে 8,100 কোটি টাকা, যেটা ভারত এই সৌর পার্ক এবং সৌর মেগা বিদ্যুৎ প্রকল্পের জন্য করবে। যেহেতু এটা রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশের কথা বলছে, তাহলে একটু বলি এটা সম্বন্ধে। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি, রাজ্যপাল এস আব্দুল নাজির। ন্যাশনাল পার্ক হচ্ছে মৌলিক ন্যাশনাল পার্ক আর নামদফা ন্যাশনাল পার্ক। আর রাজস্থানে হচ্ছে রিসেন্ট মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, রাজ্যপাল কলরাজ মিশ্র। ন্যাশনাল পার্ক হচ্ছে ধর ন্যাশনাল পার্ক, ডিজার্ট ন্যাশনাল পার্ক, কেওলাদেব ন্যাশনাল পার্ক, মাউন্ট আবু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রণথম্বর ন্যাশনাল পার্ক আর সারিস্কা টাইগার রিজার্ভ। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন সংস্থা 25% পাবলিক শেয়ার হোল্ডিং অর্জনের জন্য 2023 সাল পর্যন্ত এক্সটেনশন মঞ্জুর করেছে? এটা হচ্ছে এলআইসি, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে তোমার করেছে যাতে 2025 পর্যন্ত এক্সটেনশন মঞ্জুর করা হয়। এটা উল্লেখযোগ্য উন্নয়নের পরে 22শে ডিসেম্বর নেতৃস্থানীয় রাষ্ট্র পরিচালিত বীমা কোম্পানির এলআইসির শেয়ার 52 সপ্তাহের নতুন উচ্চতায় পৌঁছেছে। 25% ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং নিয়মের বিষয়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে অর্থ মন্ত্রক এককালীন ছাড় দিয়েছে। এলআইসিকে তার তালিকাভুক্ত 10 বছরের মধ্যে 25% যেটা এমপিএস এটা অর্জন করতে হবে এবং 2032 পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এলআইসি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, চেয়ারপারসন এম আর কুমার। এটা হচ্ছে ভারত সরকার প্রতিষ্ঠাতা, 96% শেয়ার হোল্ডার আছে। আর প্রতিষ্ঠা তো ভারত সরকারই প্রতিষ্ঠা হয়েছিল তোমার 1956। সদর দপ্তর মুম্বাই। এমডি হচ্ছেন তোমার সতপাল ভানু। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি ব্যাংকিং পরিষেবার জন্য অরুণাচল রাজ্য গ্রামীণ জীবিকা মিশন কোন ব্যাংকের সাথে মৌস্বাক্ষর করেছে? এটা হচ্ছে এসবিআই এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, স্টেটটা কেটে গেছে এখানটায়, স্টেট হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই। অরুণাচল প্রদেশে স্ব-সহায়তা গোষ্ঠীর ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ স্বরূপ অরুণাচল রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে একটি স্ট্র্যাটেজিক জোট গঠন করেছে। দুই সংস্থার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লক্ষ্যে রাজ্যে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীগুলি ব্যাপক ব্যাংকিং পরিষেবা প্রদান। এটা হচ্ছে স্বাক্ষরের জন্য এটা হচ্ছে ARSRLM এবং এসবিআই উভয়ে এখানে অংশগ্রহণ করেছে। এসবিআই সম্বন্ধে বলি, এসবিআই হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে চেয়ারপারসন দীনেশ কুমার খাড়া। প্রতিষ্ঠা ছিল 1955 এবং সদর দপ্তর মুম্বাই।
যেহেতু অরুণাচল প্রদেশ বলছে, অরুণাচল প্রদেশ সম্বন্ধে একটু বলি। রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল কে টি প্রাণিক। পরের প্রশ্ন 6 নম্বর। সম্প্রতি 2023 সালের অক্টোবরে ভারতের নেট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত হয়েছে? এটা হচ্ছে 5.9 বিলিয়ন ডলার। 2023 সালের অক্টোবরে ভারতের নেট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে, যা বিগত 21 বছরের মধ্যে সর্বোচ্চ 5.9 বিলিয়নে পৌঁছেছে। এর জন্য দায়ী করা হচ্ছে শক্তিশালী গ্রস ইনফ্লো এবং রিপাট্রিশিয়ান হ্রাসের জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেটা 2023 সালের সেপ্টেম্বর 1.5 বিলিয়ন ডলার এবং 2022 সালে সেটা 1.16 বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়েছে। তো আরবিআইয়ের কথা এখানে যেহেতু আসছে, আরবিআই এটা করেছে। তো আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ভারতের ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা। গভর্নর শক্তিকান্ত দাস 25th গভর্নর। প্রতিষ্ঠা হয়েছিল 1935। কলকাতার সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন 7 নম্বর। সম্প্রতি ফিনান্সিয়াল ইয়ার 2023-এ কৃষির জিডিপি শেয়ার কত শতাংশ হয়েছে? এটা হচ্ছে 15%। ভারতের অর্থনৈতিক ল্যান্ডস্কেপে গত কয়েক শতকে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে, যার মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা জিডিপি, এটা হচ্ছে এগ্রিকালচার পার্টের উল্লেখযোগ্য হ্রাস দ্বারা চিহ্নিত করা হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুসারে জিডিপি 1990-91 ও 35% ছিল। 2022-23-এ সেটা 15%-তে নেমে এসছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা লোকসভায় লিখিত এখানে পতনের কারণগুলোর কথা বলেছেন। পরের প্রশ্ন 8 নম্বর। সম্প্রতি কোন আইআইটি প্রযুক্তি উন্নয়নের জন্য ভারতীয় নৌবাহিনীর সাথে সহযোগিতা করতে চলেছে? এটা হচ্ছে আইআইটিকে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর। এটা এবং ভারতীয় নৌবাহিনীর নৌ সদর দপ্তর ও স্বাক্ষরিত একটি যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সহযোগিতামূলক উদ্যোগের লক্ষ্য হল প্রযুক্তির উন্নয়নকে চালিত করা, উদ্ভাবনী সমাধানকে উৎসাহিত করা এবং যৌথ গবেষণার প্রচেষ্টায় নিযুক্ত হওয়া। তো আইআইটিকে, এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর। এটা হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে এটা অবস্থিত। এটা একটা আইআইটি সংস্থা যেটা ভারত সরকারের অধীনে অবস্থিত। ইন্ডিয়ান নেভি বা নৌবাহিনী, এটা একটু বলি। এটা প্রতিষ্ঠা হয়েছিল 26শে জানুয়ারি 1950, কিন্তু নৌবাহিনী দিবস 4ঠা ডিসেম্বর পালন করা হয়। আর নৌবাহিনীর প্রধান হচ্ছেন অ্যাডমিরাল আর হরিকুমার। পরের প্রশ্ন 9 নম্বর। সম্প্রতি কে ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হবেন? এটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। ভারত এবং ফ্রান্সের বন্ধুত্ব চিরস্থায়ী করার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে চলেছেন, এবং এটা দুই দেশের পক্ষে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরছে। যেহেতু ফ্রান্সের কথা আসছে, ফ্রান্স হচ্ছে এটা তোমার রাষ্ট্রপতি, তিনি তো রাষ্ট্রপতি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী হচ্ছে এলিজাবেথ বোর্ন, আর রাজধানী প্যারিস, অফিসিয়ালি ভাষা হচ্ছে ফরাসি। আর প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে বলি। ভারতের প্রজাতন্ত্র দিবস হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি ভারত সরকার এটা শুরু করেছিল, এবং এটা একটা জাতীয় দিন। তো এটা প্রতি বছর পালিত হয়। প্রতি বছর কোনো না কোনো একটা বিদেশি ব্যক্তি এখানে অতিথি হয়ে আসে। তো এবারে হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন আসছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর রিপোর্ট অনুযায়ী কোন দেশে 1 মিলিয়নেরও বেশি শিশু গুরুতর অপুষ্টিতে সংকটে ভুগছে? এটা হচ্ছে আফগানিস্তান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করেছে আফগানিস্তানে 1 মিলিয়নেরও বেশি শিশু বর্তমানে মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এই ভয়ানক পরিস্থিতি আন্তর্জাতিক সহায়তা এবং তহবিলের জন্য জরুরি আহ্বান জানিয়েছে। দেশটি একটি ক্রমবর্ধমান সংকট মোকাবিলা করছে। টোলো নিউজ, কাবুল ভিত্তিক একটি আফগান নিউজ চ্যানেল এগুলোকে বলেছে, এটা তাদের চ্যানেলে দেখা যাচ্ছে। আফগানিস্তান এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ। রাজধানী কাবুল, মুদ্রা হচ্ছে আফগানি, অফিসিয়ালি হচ্ছে পোস্ত এবং দাড়ি। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।